अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তুই ঠিক বলেছিস রে। কি হলো কি? আরে কি ভাবছিস এতক্ষণ ধরে? আরে দেবদাস হয়ে আছিস কেন? আরে তোরা যদি আমার জায়গায় থাকতিস না তখন তোরা বুঝতে পারতিস কি অসুবিধা। আরে বাড়ির লোক আশা করে বসে আছে যেখানে আমার এক্সাম শেষ হবে আর একটা ভালো চাকরি আমি পেয়ে যাব। আরে এক্সামের কথা তো ছেড়েই দে, আমি তো ফর্মও ফিল আপ করিনি ভাই। আরে তুই কেন এত চিন্তা করছিস স্যান্ডি? কোটিপতি বাবার মেয়ে পাগল তোর পেছনে, বিয়ে করে নে ওকে। আর তোর শ্বশুর মশাইও কোনো একটা ব্যবস্থা করে তোর হিলে নিশ্চয়ই করে দেবেন। একদম, একবারও তোর হয়ে গেলে এই ৫-১০ হাজার টাকা কোনো ব্যাপার নয়, খুচরো পয়সা হয়ে যাবে তোর কাছে এগুলো। ভাই তুই খুব খারাপ বলিসনি। আর আমরা দুজন একে অপরকে ভালোবাসি, কিন্তু ওকে বিয়ের জন্য কি করে বলবো? আই মিন একটা ভালো দামি আংটি কিনে দেওয়ার ক্ষমতাও তো নেই আমার। হ্যাঁ, যদি তোরা আমাকে সাহায্য করিস তাহলে। চল ঠিক আছে ভাই, তুইও মনে রাখিস আমরা চাঁদা দিয়ে দেব, কিন্তু ভুলে যাস না ইন্টারেস্টের সাথে ফেরত দিতে হবে। হ্যাঁ নিশ্চয়ই দিয়ে দেবো ভাই। দেখো বাচ্চারা, আজ তোমাদের একটা ম্যাজিক দেখাবো। তোমাদের মধ্যে কেউ উঠে এখানে এসো। এবার এখান থেকে একটা কার্ড নাও। তুমি আমাকে যে তাসটা দিলে এই হলো তোমার তাস। তুমি কি করে জানলে? আরে এটা তো ম্যাজিক, যদি তোমাকে বলে দিই তাহলে এতে আর মজাই তো থাকবে না। তুমি তো সত্যি একজন জাদুকর। আরে মিস ময়ূরী, আপনি এসে গেছেন। জ্যোতি। হ্যাঁ, আপনার কাছে কি চেঞ্জ হবে? কিসের জন্য? আসলে আমি বাচ্চাদের ম্যাজিক দেখাচ্ছি তো, সেই জন্যই চাইছি। থ্যাংক ইউ। দেখো বাচ্চারা, মিস জ্যোতি আমাকে 3টি নোট দিয়েছেন, কারেক্ট? হ্যাঁ। এটা 100 টাকা, এটা 50 টাকা, আর এটা 20 টাকা। তাহলে টোটাল কত হলো? 170। দাদা, তুমি এটা কি করে বললে যে এটা 100 টাকার নোট, 50 টাকার নোট আর 20 টাকার নোট? কি পূজা, ওদের কারণটা বলে দিই? হ্যাঁ, সেটাও বলে দাও। ঠিক আছে, সবাই ভালো করে দেখো। এই 100 টাকার নোটে এইরকম একটা ত্রিকোণ রয়েছে, আর 50 টাকার নোটে একটা চতুষ্কোণ, আর এই 20 টাকার নোটে এইরকম একটা চিহ্ন আছে। এইভাবে চিনতে হয়। এবার দেখো, এবার আমি এই 50 টাকার নোটটা পূজাকে দেব। এবার আমি 50 টাকার নোটটা পূজাকে দেব, আর ওকে বলতে হবে এটা 50 টাকার নোট কিনা, ঠিক আছে? আচ্ছা পূজা, ছুঁয়ে বলো এটা 50 টাকার নোট কিনা। এটা তো 50 টাকারই নোট। পূজা, ভালো করে ভেবে আর ভালো করে স্পর্শ করে বলো। এটা তো 50 টাকারই নোট। হ্যাঁ হ্যাঁ, 50 টাকার নোট, তাই না? ঠিক চিনেছে না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বাচ্চারা, এবার তোমরা সবাই তোমাদের ক্লাসে যাও। তোমাদের সঙ্গে পরে আবার দেখা হবে, ঠিক আছে? আচ্ছা পূজা, এই নোটটা আমাকে দিয়ে দাও। থ্যাংক ইউ। ঠিক আছে, এবার তুমি তোমার রুমে যাও, আর এই নিন আপনি। চলো পূজা। আরে মিস জ্যোতি, ও নিজেই ওর রুমে যেতে পারবে। আমি ছেড়ে। দেখুন, আপনার সঙ্গে আমি একটু কথা বলতে চাই। পূজা, তুমি তোমার বন্ধুদের সঙ্গে তোমার রুমে যেতে পারবে তো? আচ্ছা ঠিক আছে, তুমি যাও।
মিস জ্যোতি, হ্যাঁ, আমি ইচ্ছে করেই পূজাকে ভুল নোট দিয়েছিলাম, যাতে ও বুঝতে পারে যে কোনটা ঠিক আর কোনটা ভুল। আপনি পূজার ভুলটা তো মেনে নিলেন, কিন্তু আমায় কেন কিছু বললেন না যখন আমি 100 টাকার নোটটা ওকে 50 টাকার নোট বলে দিচ্ছিলাম? যদি আপনি আমার ভুলটা বলে দিতেন তাহলে আমার ভালো লাগতো। আমার মনে হচ্ছে যে আপনি আমার সঙ্গে সেই রকমই ব্যবহার করছেন যেরকম নর্মাল লোকেদের সঙ্গে করেন। ফর গড সেক মিস জ্যোতি, আমার মতো লোকেদের আপনি অন্যদের থেকে আলাদা কেন মনে করেন? প্রত্যেকবারই আপনি দয়া আর সিম্প্যাথি কেন দেখান? আমরাও নর্মাল লোকেদের মতো বাঁচতে চাই, কিন্তু আপনার মতো মানুষেরাই আমাদের বারবার এটা বুঝিয়ে দেন যে নো, ইউ কান্ট। প্লিজ, আমাদের উপরে দয়া দেখানোর কোনো প্রয়োজন নেই, আর এটাও বোঝাবেন না যে আমাদের উপর দয়া করার কোনো প্রয়োজনীয়তা আছে। হ্যাঁ, আরো একটা কথা, পূজার ভুল ঢাকার জন্য আপনি তো মিথ্যে বলেইছেন, কিন্তু আপনি বাকি সব বাচ্চাদেরও মিথ্যে বলতে বাধ্য করেছেন। আপনি বলুন, এটা কি ঠিক হয়েছে? মিস পাখি, ইয়েস, আপনার টেবিলটা ওইদিকে। তুমি আমাকে বিয়ে করবে? গড, ইয়েস। থ্যাংক ইউ পাখি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি তোমাকে এটা কথা দিতে পারবো না যে আমি তোমায় পৃথিবীর সমস্ত সুখ দিতে পারবো, কিন্তু কিন্তু এটা নিশ্চয়ই বলতে পারবো যে আমার ভালোবাসায় কোনোদিনও কোনো খামতি পাবে না। তাহলে ঠিক আছে, বাবার সাথে দেখা করো। বাবার সাথে? फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।